কিভাবে কি গেল? 18 মাস বয়সী দুধের শিশুরে কান্না বোঝার সাধ্য কারো নেই। সবসময় অঝোরেই কান্না করতে দেখা যায় শিশুটিকে। পৃথিবীতে হয়তো জন্মানোটাই তার জন্য বেশ অপরাধের ছিল। দুধের এই শিশুকে ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে মা। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকসিরা এলাকায় এমন ঘটনা ঘটে। হিন্দু ওই যুবকের নাম শ্রী উজ্জ্বল মালাকার। তিনি কাকসিরা ইউনিয়নের কালীবাড়ি এলাকার দিলীপ মালির ছেলে। আমার মা হিন্দু একটা ছেলে উজ্জ্বল না, তার সাথে পালাইয়ে গেছে আমার বাড়ি কাঠমিস্ত্রি কাজ করছে কিছুদিন, কিন্তু রিলেশন করছে আমরা কেউ জানি না। হ্যাঁ, হঠাৎ করে আর মায়ের বাপের বাড়ি বেড়াইতে গেছে, হিন্দু পালাই গেছে। আর এই রোজার ভিতরে ওই ছেলের সাথে ওর সাথে একটা মোবাইলে সম্পর্ক হয়েছে। আমি ওইটা রোজার ভিতরে ধরতে পারছি। ওদের বাড়িতে আসিল, ওদের বাড়িতে ওই ছেলে ফোনও দিয়েছে। তখন আমি এটা SMS দেখে গিয়া ফোন সহ ওর ধরছি। ধরার পরে ওর বাবা মার কাছে বলছি, তারা ওরে শাসন না কইরা, ওর মায়া ছিল, ওর মায়ের ওরে শাসন না কইরা উল্টা আরো আমার আগে লাগে চেঁচামেচি করছে, বলছে ওই ছেলের সাথেই ওরে দেবে। বন্ধু বান্ধব সবাই মিলে বইসা, আমার একটা মেয়ে আছে, মেয়ের বয়স এখন 20 মাস চলে। এই মেয়েটার কথা চিন্তা কইরা ওরে আমি আবার আনছি। আনার পরে আমার সাথে সংসার করছে, আমি কিছু বুঝতে পারি নাই, এমনভাবে সংসার করছে। ও বাবার বাড়িতে বেড়াইতে যাওয়ার কথা বলছে। বাবার বাড়ির থেকে হঠাৎ করে তারা খবর দিয়েছে তাদের মেয়ের খুঁজে পায় না, পালাই গেছে বলে। তখন আমি ওই ছেলের ওই উজ্জ্বলের বাসায় ফোন দিছি যে আবার ওই ছেলের সাথে গেছে কিনা। তখন তারা বলছে যে উজ্জ্বলের দেখে না, আর উজ্জ্বলের কোনো বন্ধ, ওর কোনো বন্ধ। প্রথমে এলো একটা সালিশি হয়েছে, এই যে গরু গেছে যে স্যার লাগে গেছে, আমি তো সঠিক করতে পারবো না যে কোন স্যার লাগে গেছে, আমি বলতে পারবো না। পরে সেই স্যারা হইলে হিন্দু বলে, হেরা এই বাড়ি আত্মীয় গরু উঠেছে মেয়ের বাড়ি, হেরা আবার আত্মীয় বানাইছে এই ছেলের মায়ের। হেরা এই বাড়ি আইসে গেছে খাইছে। সেই মেয়ের এই ছেলের মায় আমাকে বাড়ি বেড়াইতেও পাঠাইছে। সেই ছেলে জামাই পুত্রাগো লাগে, মেয়ের লাগে যে বেআইন এরকম যাইবে, পোলাটা যাইতে চায় আপনাকে বাড়িতে গেলে অসুবিধে, এখন কই আমার বাড়ি কাম করে, এখন একটা ছেলে যদি আইতে চায় তো আমার সমস্যা কি, তাহলে পাড়ান সেই করে হ্যাগো লাগে আইসে। সেই আমার বাড়ি 2 দিন বেড়াই গেছে। সেই মেয়ে আমার জামাইয়ের পুত্রাল, ছেলের নাম বলে উজ্জ্বল। সেই ফের বেড়াই গেছে। পরে হ্যাগো বাড়ি ওই কাজ করছে, সেই আমার বেআইন হ্যাগো বাড়ি যায়, হ্যাগো বাড়ি খায়, সেই ছেলের বাড়ি। হ্যাঁ, খাওয়া টাওয়ার পর পরে একদিন এই রকমের কি কয় এই হচ্ছে মেয়ে সেই ছেলের সাথে কথা বলে। আমি বলছি কি যে মেয়ের সাথে ছেলের সাথে কথা বলে, তো এই ছেলেটা মেয়ে না আশ্রয় দেন কা, আমার ঘরে একটা বউ আছে, তাহলে এইটা ছেলেটা আমের দেওয়া আমার এটা অপরাধ না? এই যে ঘরে আমার যদি একটা বউ থাকে, একটা ছেলে রাখাটাই আমার অনিয়ম, এ রাউয়া। হ্যাঁ, পরে এই বলছি, এর পর হে আমার লাগে রাগারাগি করছে। আমার পোলায় এই জায়গায় হের লাগে কাজ করে, এই পোলার লাগে আপনি ভাত মারবেন? হ্যাঁ, আমার মাইয়ে আমার লাগে চিল্লি করছে, এই ছেলে জানি আমার বাড়ি আসে না, আমি কাজ করাইছেন ছেলের বিদায় দিয়ে দেবেন। তাই বান্ধব পাতাইছেন। আমার মেয়েও বলে এই আমার বেআইনের লাগে চিল্লি করছে। পরে এরপরে আমারও বলছে, মা এইরমের এই ছেলে আমাকে বাড়ি আয় যায়, একটু যদি কিছু তৈরি করে তো ওই ছেলে ছাড়া হেরা খায় না। হ্যাঁ, পরে পরে আমার আমি কই দিতে হলে বেআই নেই কয় যে আমার ছেলের ভাত মারবে, যে জায়গায় যায় এই ছেলের লাগে কামে যায়, তাহলে ভাত মারবে। আমি কিন্তু আল্লাহ তোর চিরি দরকার নাই, হেরা হেরা ভালো বুঝুক। পরে এই এলো চিল্লি হয়েছে, এবার আমাকে এই জায়গায় সালিশি হয়েছে, মেম্বার টেম্বার সবাই আসিল। মেয়ে আমার দ্বারে কয় কি কয়, মা আমি আমার নন্দের বাসায় যাই, খালাতো নন্দের বাসায় হারে উদয়ে নেবে। হ্যাঁ, আর হেয়ে দেখে আর আমি একটা জামা বানাইতে দিছি, সেই জামাটা আমি আনবো। এইটা আমার কাছে বলছে। হেও মেলা করছে আর হেই আমার মেয়েও মেলা করছে, নাতি এই জায়গায় বই খেলাইতেছে। মেলা করে 2 বাপি যে হেবার গেছে, হেডে কোনো 40টা টাকা নিচ্ছে গাড়ি ভাড়া। কয় 40টা টাকা দেন গাড়ি ভাড়া। এই গাড়ি ভাড়া দিয়েছে 40 টাকা, এই নিয়ে এরপরে এই গেছে। ছেলে কইছে মাইয়ে কথা কই হ্যাঁ মাল লাগে, এইবার হ্যাঁ মাল লাগে যাই কথা কইছে, মোরা যখন থানার মেম্বারটা কইছে মাল লাগে হ্যাঁ কথা কয়, এক জায়গায় না নিছে হ্যাঁ এক জায়গায় থাকবে না। এত বিচার হওয়া উচিত, এরা কি করে জানে কি আছে না, এলাকার মানুষজন আছে না মান্য কোন, এরা কি করে হ্যাঁ আমরা কেমনে কম। হিন্দু ছেলে, ওর বাড়ি আমার ওয়ার্ডে, ওর নাম উজ্জ্বল মালাকার, ওর বাবার নাম দিলীপ মালাকার।
তো এই মেয়েটা, এই ছেলেটা একটা মেয়ে নিয়ে গেছে। মেয়ে বলতে একটা পুত্রবধূ। এই পুত্রবধূর শ্বশুরবাড়ি হইল কালীবাড়ি 1 নম্বর ওয়ার্ডে। তাই দুই পক্ষ আমার কাছে আসছে যে এই ব্যাপার। ওনারা বলছে যে আমার ছেলে দেখি না, আর ওনারা বলছে যে আমার পুত্রবধূ দেখি না। এই কথাটা আমার কাছে বলার পরে আমি তাদের বলছি যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নাও, যদি তাদের না পাও তাহলে ইমিডিয়েট আইনি ব্যবস্থা নাও। সেক্ষেত্রে যদি আমার কোনো সহায়তা লাগে বললো আমি আইনি ব্যবস্থা নেবো। আমি আইনি বিষয়ে তো আপনাদের সকল প্রকার সহায়তা করবো। আমরা যতটুকু শুনছি এটা আমাদের মুসলিম জাতির জন্য একটা লজ্জাজনক ব্যাপার যে আমাদের মুসলমানের ঘরের কন্যা সন্তান হিন্দু বিধর্মীর সাথে পলায়ন করবে, আর এটা আমরা মেনে নিব, এটা কখনোই আশাযোগ্য না। আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। দেশের আইনের কাছে আমাদের দাবি থাকবে যে কেমন করে এইটা হয় যে একজন বিধর্মী হয়ে অন্য ধর্মের একটা মেয়েকে, তার একটা 20 মাসের নাকি বাচ্চাও আছে শুনছি,